সালাতের ওয়াজিব হচ্ছে 8টি। প্রথম ওয়াজিব হচ্ছে জামিউত তাকবীরাত আল্লাতী ফিস সালাহ, নামাজের ভিতরে যতগুলি তাকবীর রয়েছে গায়রা তাকবীরাতিল ইহরাম, তাকবীরে তাহরিমা ছাড়া। তাকবীরে তাহরিমা শুরুতে যে তাকবীর আল্লাহু আকবার দিয়ে যে নামাজ শুরু করছেন, এই তাকবীর ছাড়া বাকি সমস্ত তাকবীরগুলি হচ্ছে ওয়াজিব। যতগুলি তাকবীর আছে আল্লাহু আকবার বলা আছে সবগুলি হচ্ছে ওয়াজিব। তাহলে তাকবীরে তাহরিমা কি? ওটা ছাড়া যখন বাকিগুলি ওয়াজিব, তাহলে তাকবীরে তাহরিমা কি? রুকন। রুকন যদি ছুটে যায় ভুলবশত অথবা ছেড়ে দেয়, দুই অবস্থাতেই নামাজ হবে না, বাতিল। আর ওয়াজিব যদি ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে নামাজ হবে না। কিন্তু ওয়াজিব 8টি ওয়াজিবের কোন একটি যদি ছুটে যায় ভুলবশত, তাহলে নামাজ হবে কিনা? নামাজ হবে, কিন্তু ত্রুটি হবে, সেই জন্য সেই ত্রুটি পূর্ণ করতে হবে, ঘাটতি পূরণ করতে হবে কি দিয়ে? সিজদা সহ দিয়ে। সমস্ত তাকবীর, এই তাকবীরগুলিকে তাকবীরাতুল ইন্তেকাল বলে, মানে এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া, নামাজের ভিতরে স্থানান্তরিত হওয়া, এটা হচ্ছে তাকবীরাতুল ইন্তেকাল। আল্লাহু আকবার তাকবীর তাহরিমাটা বাদ দেন, তারপরে রুকুতে যাচ্ছেন তখন কি বলছেন? আল্লাহু আকবার। তারপরে যখন রুকুতে উঠলেন তখন তো সামি আল্লাহু লিমান হামিদাহ, কিন্তু আবার যখন সিজদা যাচ্ছেন আল্লাহু, আবার যখন সিজদাতে উঠছেন, আবার যখন সিজদা যাচ্ছেন আল্লাহু আকবার, আবার যখন সিজদাতে উঠছেন, এই যে এইগুলো হচ্ছে তাকবীরাতুল ইন্তেকাল। এক জায়গা থেকে আরেক জায়গায় মুনতাকিল হচ্ছেন, আপনি স্থানান্তরিত হচ্ছেন। এই তাকবীরগুলি হচ্ছে কি? ওয়াজিব। কেন ওয়াজিব বলছেন? যে আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলির নির্দেশ দিয়েছেন যে এই তাকবীরগুলি বলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কাজের হুকুম করেন তো সেটা সুন্নত নয়, মুস্তাহাব নয়, কি? ওয়াজিব। সাধারণ জ্ঞানে, কমন সেন্সে আপনি বুঝেন, আপনার বাপ মা বা আপনার মুদির যদি বলে এই কাজটা করো, তো বলছে যে মুস্তাহাব, করলে ভালো, না করলে চলবে। যান তো কোম্পানিতে সকালে কাজে যান, কিন্তু মুদির বলছে যে অমুক জায়গায় যাও, অসুবিধা নেই, করলে চলে, না করলে চলে। ভাত থাকবে না, ভাত উঠে যাবে, চিন্তা করেন আপনি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম যেখানে আছে সেখানে যে এক শ্রেণীর লোকের সুন্নত বলে, হয় তাদের মূর্খামি আর না হলে শয়তানি। মূর্খামি হচ্ছে যে বুঝে না, বেচারা অবুঝ। আর শয়তানি হচ্ছে বুঝার পরেও বদমাইশি করা, কথা বলছেন না? তো দাড়ি, এক শ্রেণীর লোকেরা দাড়ি সুন্নাত, কি আরো মূর্খ, আর আমাদের অনারো মূর্খ মুসলিম, হয় মূর্খামি আর না হলে মনের শয়তানি, ঠিক না? কারণ দাড়ি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেননি, রাখতে হুকুম করেছেন। এক তো রেখেছেন, 2 নম্বর কি করেছেন? ওয়াফুল্লাহ, দাড়ি বাড়া হুকুম করেছেন। আর 3 নম্বর দাড়ি মুন্ডন করতে নিষেধ করেছেন, ঠিক না? 3টা হলো। 4 নম্বর হচ্ছে কাফেরদের সাথে রূপ চেহারা মেলাতে নিষেধ করেছেন, কাফেরদের সাদৃশ্যতা নিষেধ করেছেন। 4টি দিক রয়েছে দাড়ির। তারপর হচ্ছে দাড়ি রাখা সুন্নাত, আমি মুশকিল, অসুবিধা নেই, সুন্নাত। আপনি করছেন, আমি করি না, এই তো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে আমাদের দেশে বিদাতি মোল্লারা দাড়ি টুপিকে সমান করে দিচ্ছে। কত হালকা করে দিল দাড়িটাকে, তাহলে দাড়ি টুপিকে সমান করে দিই। টুপি সুন্নাত নাই, টেনে এনে সুন্নাত করলো। আর যেটা ওয়াজিব সেটাকে নিচে টেনে এনে এসে সুন্নাত বানিয়ে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন, সেই জন্য ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এগুলো নামাজের ভিতরে বলা ওয়াজিব। কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নির্দেশ দিয়েছেন। যেমন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, লম্বা হাদিসের অংশ, ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন আল্লাহু আকবার বলবে তখন তোমরাও আল্লাহু আকবার বলো। তাহলে বোঝা গেল যে ইমামেরও ওয়াজিব আল্লাহু আকবার বলা, আর তোমাদেরও মুক্তাদিদের ওয়াজিব। ওয়াইদা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা, যখন সামিআল্লাহু লিমান হামিদা, যারা প্রশংসা করে তাদের কথা আল্লাহ শোনেন, এটা হচ্ছে সামিআল্লাহু লিমান হামিদা। আল্লাহ যারা প্রশংসা করে আল্লাহ শোনেন, আর আল্লাহ যখন শোনেন তো অবশ্যই বদলা দিবেন, ঠিক না? না শুনলে অনেক সময় ভ্রুক্ষেপ করি না আমরা, না শুনলে আপনাকে কি দেবো? আমাকে সালাম দিলেন, আমি শুনলামই না, তো ওয়ালাইকুম সালাম জবাব দিতে পারবো? শুনিনি তো। কিন্তু আল্লাহ এমন তো নন, যে যা বলে তা আল্লাহ পাক শোনেন। যখন শোনেন তো আল্লাহ উত্তম বদলা দেবেন। এইটা হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা বলার উদ্দেশ্য।
অনেকে আপনি 60 বছর নামাজ পড়ছেন, কিন্তু নামাজের ভিতরে সামি আল্লাহ লিমান হামিদা কেন বলছে এটাই বুঝেন না। আমাদের ইসলাম না বুঝার কারণে আর নামাজ না বুঝার কারণে। নামাজটা বুঝে পড়লে আপনার অন্তরের অবস্থাটা কত সুন্দর হবে, আর নামাজে কত খুশু হবে, নামাজে কত মন লাগবে। আর যদি না বুঝেন, সবাই সামি আল্লাহ লিমান হামিদা, আমিও সামি আল্লাহ বলছি, তাই না? এই তো আমাদের নামাজ। অধিকাংশ লোকের নামাজ তো এইরকমই, সবাই রব্বানা ওয়ালাকাল হামদ বলে, আমিও রব্বানা ওয়ালাকাল হামদ। ইমাম বলল সামি আল্লাহু লিমান হামিদা, একাকী বলে সামি আল্লাহু লিমান হামিদা। যারা প্রশংসা করে তাদের কথা আল্লাহ শোনেন। যখন আল্লাহ শোনেন প্রশংসাকারীর কথা, তাহলে মুক্তাদি যখন বলছে, ইমামও বলছে, একাকী বলছে রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহ তোমারই যাবতীয় প্রশংসা। আল্লাহ শুনলেন আপনার প্রশংসা, যখন শুনলেন তো আল্লাহ আপনাকে তার বদলা দেবেন। সামি আল্লাহু লিমান হামিদা যখন ইমাম বলবে, ফাকুলু মুক্তাদি, তোমরা বলো রব্বানা ওয়ালাকাল হামদ। দেখেন হাদিসটা বুঝে নেন, তাহলে বোঝা গেল যে ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তখন তোমরা রব্বানা ওয়ালাকাল হামদ বলো। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে মুক্তাদিরা সামি আল্লাহু লিমান হামিদা বলবে না, ঠিক না? এখন ইমাম বলবে কিনা মাসলা সামনে আসছে, সেজন্য এখন আগে বলছেন। রাওয়াহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। আর এই তাকবীর গুলি কেন ওয়াজিব, এক তো দলিল হয়ে গেল। একটা দলিল কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, হুকুম। আরেকটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই তাকবীর বলেছেন, কখনো বিনা তাকবীরে নামাজ পড়েননি। রুকুতে গেলে তাকবীর, সিজদা গেলে তাকবীর, সিজদাতে উঠলে তাকবীর বলে মুদাওয়ামাতিন নবী আলাইহা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই এই তাকবীর পাঠ করেছেন নামাজের ভিতরে, কোনদিন যখন ছাড়েননি। সুন্নত হলে মাঝে মধ্যে ছেড়ে দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নত জিনিস মাঝে মাঝে কি করতেন, ছেড়ে দিতেন, যাতে ওয়াজিব না মনে করুন। বলে আল্লাহ তাখলু হাযিহিল ইনতিকালাত মিন যিকরিন ওয়া শিআরিন। তৃতীয় দলিল হচ্ছে যুক্তি। একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম এক দলিল, আর একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। স্থায়ীভাবে সর্বদাই আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, তাকবীর দিয়ে নামাজ পড়েছেন। দুটো দলিল হলো। তৃতীয় দলিল হচ্ছে যে এই যে আমরা ঝুঁকলাম, উঠলাম, বসলাম, সেজদায় গেলাম, সেজদাতে উঠলাম, এই যে আমলগত কর্মগত ইবাদত এগুলো, তাই না? এই যে নড়াচড়া করছে, এগুলো কর্মগত ইবাদত না, শরীরের ইবাদত, শারীরিক অঙ্গের ইবাদত। অঙ্গের ইবাদত গুলি বাচনিক ইবাদত, জিকির থেকে যেন কি না থাকে, শূন্য না থাকে। আমার শরীরে ইবাদত করছে একজন মুসল্লি হিসাবে, আর আমার জবানও ইবাদত করছে। সেজদায় ঝুঁকলেন, আল্লাহু আকবার, সেজদাতে উঠলেন, এই শরীরের ইবাদত হচ্ছে, আর তার সাথে জিহ্বারও ইবাদত হচ্ছে। দুই ইবাদত যাতে করে হয়। বলছেন তৃতীয় দলিল যুক্তি, সেটা হচ্ছে ওয়ালি আল্লাহ তাখলু হাযিহিল ইনতিকালাত। এই যে স্থানান্তরিত হওয়া নামাজের ভিতরে, এখান থেকে ওখানে, ওখান থেকে উঠা বসা, এগুলি যেন শূন্য না হয়। মিন যিকরিন ওয়া শিআরিন, জিকির থেকে এবং ইবাদত বন্দেগী নিদর্শন থেকে। যে আপনি যে ঝুঁকলেন, উঠলেন, এগুলিতে যাতে করে ইবাদত থাকে, ইবাদতের নিদর্শন থাকে, জিকির আজকার থাকে। তাকবীর হচ্ছে জিকির। দ্বিতীয় ওয়াজিব হচ্ছে আত-তাসমি, সামি আল্লাহু লিমান হামিদা বলা। তাসমি মানে হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা বলা। এই কওলু তাসমি কাকে বলে, সামি আল্লাহু লিমান হামিদাকে বলে। যেমন তাকবীর বলে আল্লাহু আকবারকে, তাসবিহ বলে সুবহানাল্লাহকে, তাহমিদ বলে আলহামদুলিল্লাহকে, তাই না? তাহলিল বলে লা ইলাহা ইল্লাল্লাহকে। তেমনি তাসমি বলে কাকে, সামি আল্লাহু লিমান হামিদাকে। এই সামি আল্লাহু লিমান হামিদা বলা ওয়াজিব, তাই না? ওয়াইন্নামা ইয়াকুনু ওয়াজিবান, এটা ওয়াজিব কার ক্ষেত্রে, ফি হাক্কিল ইমামি, ইমামের জন্য ওয়াজিব, ওয়াল মুনফারিদ, আর একাকী নামাজের জন্য, নামাজের জন্য ওয়াজিব। নামাজি কয় রকম, গত সপ্তাহে বলেছি 3 রকম, তাই না? ইমাম, তার জন্য সামি আল্লাহু লিমান হামিদা বলা ওয়াজিব। একাকী নামাজি, যে একা নামাজ পড়ছে, ধরেন ফরজ নামাজ, তার জন্য ফরজ পড়ে আর সুন্নতি পড়ে, সব নামাজি সামি আল্লাহু লিমান হামিদা বলা একাকী নামাজের জন্য কি ওয়াজিব। বাকি থাকলো কে, মুক্তাদি। আম্মাল মামুম, পক্ষান্তরে মুক্তাদি, ফালা ইয়াকুলুহু, এটা বলবে না। কোনটা বলবে না, সামি আল্লাহু লিমান হামিদা বলবে না। 3 নম্বর ওয়াজিব হচ্ছে আত-তাহমিদ, মানে রব্বানা ওয়া লাকাল হামদ বলা। এই কওলু রব্বানা ওয়া লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ এটা প্রসিদ্ধ, কিন্তু রব্বানা লাকাল হামদ আছে, রব্বানা লাকাল, আল্লাহুম্মা রব্বানা, আল্লাহুম্মা দিও আছে, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ আছে।
এটা কার জন্য ওয়াজিব? এটা বলছে যে 3 শ্রেণীর মুসল্লির জন্য ওয়াজিব। রব্বানা ওয়ালাকাল হামদ কাকে বলতে হবে? লিল ইমামে, ইমামকেও বলতে হবে, ওয়াল মাম মুক্তাদিকে বলতে হবে, ওয়াল মুনফারিদ একই নামাজিকে বলতে হবে। তাহলে আপনি এখন যখন নামাজ পড়ছেন বলবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ এরকম বলবেন। যখন মুক্তাদি নামাজ পড়ছেন কি বলবেন? রব্বানা ওয়ালাকাল হামদ, সামি আল্লাহু হামিদা বলবেন না। ইমামের জন্য সামি আল্লাহু লিমান হামিদা, চুপ থাকবে বাস, রব্বানা ওয়ালাকাল হামদ। মুসলিমের হাদিসে আছে যখন ইমাম সামি আল্লাহু লিমান হামিদা তোমরা রব্বানা ওয়ালাকাল হামদ বলো, এর থেকে বাজিক মনে হচ্ছে যে ভাগ করে নিলাম, ইমাম বললো সামি আল্লাহু লিমান হামিদা আর আমরা বললাম মুক্তাদিরা না। আরেক হাদিসে যেহেতু আছে যে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে রব্বানা ওয়ালাকাল হামদ বললে তোমরা রব্বানা ওয়ালাকাল হামদ বলো, তো রব্বানা ওয়ালাকাল হামদটা সকলকে বলতে হবে। বোঝা গেছে এবার? জি। কেন এই 3 জনকে 3 শ্রেণীর নামাজিকে রব্বানা ওয়ালাকাল হামদ বলতে হবে? লিমা তাকাদ্দাম মিন হাদিস আবু মুসা রাদিয়াল্লাহু আনহুর হাদিস যে বর্ণিত রয়েছে। 4 নম্বর ওয়াজিব, চতুর্থ ওয়াজিব হচ্ছে রুকুতে সুবহানা রব্বিয়াল আযীম বলা। সুবহানা রব্বিয়াল আযীম, আমি মহান রবের তাসবিহ পাঠ করছি বা পবিত্রতা ঘোষণা করছি, মহিমা গাইছি। রুকুতে বলতে হবে সুবহান রব্বিল আযীম। কোথায়? আল আযীম, রুকুতে। মাররাতান ওয়াহিদা, ওয়াজিব কতবার? একবার হচ্ছে ওয়াজিব, সর্বনিম্ন একবার বলতে হবে। রুকুতে গেলেন কিন্তু আপনি একবারও বললেন না, সেজদায় গেলেন সুবহান রাব্বিয়াল আলা একবারও বললেন, তাহলে আপনার ওয়াজিব ছুটে গেল। ইচ্ছা করে যদি ছেড়ে দেন তাহলে ওই রাকাতটা হবে না, কারণ প্রত্যেক রাকাতে যেহেতু রাকাত হবে না। আর যদি ভুলে ছুটে যায় তাহলে তখন কি রয়েছে? সহসিজদা। একবার ওয়াজিব কিন্তু সুন্নাত, সর্বনিম্ন সুন্নাত। একটা হচ্ছে নিম্ন মানের সুন্নাত, একটা হচ্ছে উচ্চ মানের সুন্নাত। বুঝতে পেরেছেন না? সর্বনিম্ন সুন্নাত হচ্ছে 3 বার, ওয়ায়ুসান্নু জিয়াদাতু ইলা সালাস, 3 বার বলা হচ্ছে সুন্নাত। ওয়াহিয়া আদনাল কামাল, এটা সর্বনিম্ন পূর্ণতা, মানে সর্বনিম্ন সুন্নাত। ওয়াইলা আশার, 10 পর্যন্ত বলা। ওয়াহিয়া আলাহুল ইমাম, সেটা হচ্ছে সর্ব ঊর্ধ্ব সুন্নাত ইমামের জন্য 10 বার বলবে। ইমাম যদি 10 বার বলে তাহলে মুক্তাদিরা 7 বার 8 বার বলতে পারবে হয়তো, বা কমপক্ষে 5 বার তো বলবে, কারণ অনেক কমজোর মুক্তাদি আছে, ওর উচ্চারণ করতে কষ্ট লাগে, তাই না? তাহলে ইমামকে বেশি বলতে হবে। এই জন্য ইমামের 3 বার বলা উচিত না। এটা মাসলা লেখক বলেননি এখানে, কিন্তু ভালো করে জানা। ইমাম যদি 3 বার বলে তো মুক্তাদি কি করে 3 বার বলতে পারবে? 3 বার তখনই পুরা করতে পারে, ইমাম উঠে যাওয়ার পরেও একবার হয়তো 2 বার বললো, তাই হবে, তাই না? অনেক ইমাম নিজেই মনে করে যে একবার তো ওয়াজিব আমি দিলাম, 2 বার 3 বার বলে নিলাম, তাহলে তা তোমার মুক্তাদি তো বলতে পারবে না, এরকম ঠিক নয় ইমামের জন্য। আল ইমাম দামিনুন ওয়াল মুয়াজ্জিনু মু'তামানুন, হাদিস আছে। ইমাম হচ্ছে দায়িত্বশীল, সে যদি মুক্তাদিরকে এত তাড়াতাড়ি করে সূরা ঠিকভাবে পড়তে দিচ্ছে না, তাসবিহ ঠিকভাবে করতে দিচ্ছে না, আত্মায়াত পড়তে দিচ্ছে না, আত্মায়াত পড়া হয় না, দুরুদে যেতেই পারে না, সালাম ফিরে দিচ্ছে, সে খেয়ানত করলো। তাকে আল্লাহ জামানতদার বলেছেন যে তুমি জিম্মাদার, দায়িত্বশীল, তুমি দায়িত্বহীনতা তার। 5 নম্বর ওয়াজিব কওলুহু সুবহান রাব্বিয়াল, মুসাল্লির এই কথা বলা সুবহান রাব্বিয়াল আলা। কোথায়? ফি সুজুদে সিজদায় মাররাতান ওয়াহিদা, একবার, ওই রুকুর মতো। রুকুতে যেমন একবার ওয়াজিব, 3 বার হচ্ছে সর্বনিম্ন সুন্নাত, আর 10 বার পর্যন্ত বলা হচ্ছে উত্তম সুন্নাত। ধরেন 10 বার বলা হয়েছে কিন্তু ইমাম উঠে না, এটা হইতে পারে না? পারে না? হ্যাঁ, হতে পারে। সৌদি আরবে কিয়ামুল লাইল যে শেষ 10 দিনে রাতের নামাজ, লম্বা রাত জাগার জন্য পড়ছেন, তো 10 বার কেন 20-30 বার বলে চলছেন, তাও ইমাম উঠছে না, তো আপনি 10 বার বলে বসে থাকবেন নাকি? এই ক্ষেত্রে শুধু সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা না করে আপনি আরো কিছু তাসবিহ আছে যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলো পড়বেন। আরো তারপর সেজদা হচ্ছে দোয়ার ক্ষেত্র, রুকুতে তো দোয়া করা যায় না, রুকুতে শুধু তাসবিহ করতে হবে, সুতরাং আপনাকে বিভিন্ন তাসবিহগুলো মুখস্থ রাখতে হয়। ধরেন লম্বা রুকু করছে, কিয়ামুল লাইলে পাবেন কয়দিন পরে? রমজান মাসে শেষ 10 দিনে, তাই না? রাত 12টার পরে যে নামাজ হয়, যারা পুরাতন মানুষ জানেন, দেখবেন যে আপনার 10 বার সুবহান রাব্বিল আযীম পড়া হয়ে যাচ্ছে, তারপর উঠছে না, চুপচাপ বসে থাকবেন, তাহলে আরো কষ্ট লাগবে, কখন উঠবে রে? হ্যাঁ, তা আপনার জন্য নামাজ মুসিবত হয়ে দাঁড়িয়েছে। এইরকম আজকাল মুসাল্লি এক শ্রেণী। তাহলে কি করতে হবে? হাদিস আছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, বুখারীতে আছে, ওইটা মুখস্থ করে পড়েন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগে যখন সূরা ইজা জা নাসরুল্লাহ আল ফাতহু নাযিল ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, এই আয়াতের আমল করে
এই তিনটি কথা দিয়ে এই তসবিহ করতেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা তসবিহ হয়ে গেল, হামদ হয়ে গেল, আল্লাহ মাগফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করো, আস্তাগফিরু ইস্তিগফার হয়ে গেল। এটা অধিকাংশ লোক মুখস্থ রাখেন না, কিন্তু কোরআন এবং হাদিসের অনুসারীরা আলহামদুলিল্লাহ আমরা ছোটকাল থেকে আমাদেরকে মুখস্থ করানো হয়েছে, ছোটকাল থেকে আমরা পড়ি। রুকু সিজদাতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা পড়ে নেওয়ার পরে, নাও যদি পড়েন শুধু এটা পড়েন যথেষ্ট, কারণ সহিহ বুখারীতে আছে। আর রুকু সিজদা দুটোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা জা নাসরুল্লাহ নাযিল হওয়ার পরে। তারপরে সহিহ মুসলিম আছে সুবহান কুদ্দুস রাব্বুনা রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, মুখস্থ করলেন, এগুলো পড়েন। এছাড়া তসবিহ হইতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তসবিহ না? রুকুতে পড়া যেতে পারে না? অবশ্যই যেতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি পড়া যেতে পারে না? ইমাম লম্বা রুকু করছে, আপনি চুপ করে রুকুতে থাকবেন না? এগুলো পড়তে থাকেন। না, বাংলাতে রুকু না, রুকুতে বাংলা না। আর সেজদা তো ফরজ নামাজ না। তারপরে যতক্ষণ আরবি পাচ্ছেন আরবি দিয়ে দোয়া করেন। আরবিতে কি চাওয়া যায় না? সারা দুনিয়া সব চাওয়া যায়, আখিরাতে চাওয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। কোনটা বাকি থাকলো বলতে পারবেন? এই একটা দোয়াতে কোনটা বাকি থাকলো, এটা সেজদা যদি দোয়া করেন। হ্যাঁ, এক শ্রেণীর আবার মুফতিরা ফতোয়া দিয়েছে যে কোরআনের দোয়া সেজদা করা যাবে না, ভুল ফতোয়া, ভালো করে শুনে। কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআনের দোয়া পড়া যাবে, যেটা বুঝেনি মুফতি সাহেব ভুল ফতোয়া দিয়েছে। বুঝতে পারছেন? কোরআন তেলাওয়াত আলাদা আর দোয়া করা আলাদা, কোরআনের দোয়া পাঠ করা আলাদা আর কোরআন তেলাওয়াত আলাদা। কোরআন তেলাওয়াত আয়াতের শুরু থেকে হবে, তাই না? যেমন আয়াতের শুরু হচ্ছে ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, হ্যাঁ, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা ওয়ামিনহুম মুসা আলাইহিস সালামের দোয়া শোনাই আপনাকে। কালা রব্বি ইশরাহ লি, এই যে কালা থেকে সূরা তাহাত, উনি যে দোয়া করেছে আল্লাহ আমাকে আমার বক্ষ খুলে দাও যাতে ফিরআউনের সামনে আমি না কাঁপি, তোতলামি না শুরু হয়ে যায়, স্পষ্ট করে বলতে পারি। তো কালা মুসা বলেছিলেন কালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, এটা তেলাওয়াত হলো, কারণ কালা তিনি বলেছিলেন, এটা দোয়া হলো না। কিন্তু আমি যখন দোয়া করবো তখন কি বলবো? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, এটা তেলাওয়াত হলো। তেলাওয়াত মাঝখান থেকে জায়েজই নয় যে আপনি কুল আউযু বিরাব্বিন নাস, কুলকে বাদ দিয়ে বলবেন আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, চলবে? হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন? সুতরাং অনেকে বক্তা আছে বড়, তার বক্তব্যে মেলা মাশাআল্লাহ ফায়দাও হচ্ছে, কিন্তু ফতোয়া দিলে বলবে হ্যাঁ সহি আকীদার, সেই জন্য এই ফতোয়া ঠিক না, ভুল ফতোয়া করে, ভুল ফতোয়া। সুতরাং ফতোয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। হ্যাঁ, বক্তব্য ঠিক হইলেই ফতোয়া ঠিক হয়ে যাবে জরুরি না, আকীদা ঠিক হইলে ফতোয়া ঠিক হয়ে যাবে জরুরি না। আর প্রত্যেকের ভুল হবে না এমন কথা না, রাসূলুল্লাহ একমাত্র ভুল হবে না। জি, সুবহান রাব্বিয়াল আলা সিজদা একবার করে বলা হচ্ছে কি ওয়াজিব, আর 3 বার বলা হচ্ছে সর্বনিম্ন সুন্নাত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তো বর্ণিত হাদিস আছে দলিল, নবী কানা ইয়াকুলু ফি রুকুইহি, রুকুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সুবহান রাব্বিয়াল আযীম, ওয়া ফি সুজুদি সিজদা বলতেন সুবহান রাব্বিয়াল আলা। রাহুল খামসা, 5টি হাদিসের কিতাবে এই হাদিস রয়েছে, 5 ইমাম বর্ণনা করেছে, ইমাম আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। বুখারী মুসলিমে তাহলে এই হাদিস সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলার হাদিস নেই, কিন্তু বুখারীর হাদিস আছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি। মুখস্থ করেন না, এটা মুখস্থ করতে হবে। এটা আহলে হাদিস ওলামারা শেখায় আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, অন্যরা শেখাবে না। সারা জীবন নামাজ পড়া হয়ে গেল, আপনি বুখারীর এই অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সিজদা দুটোতে পড়েছেন, মুখস্থই করেন না। কেমন হাদিসের সাথে মহব্বত আপনার, যে এত গুরুত্বপূর্ণ দোয়া যাতে 3টি জিনিস তলব করছেন। আর সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলাতে কয়টা তলব করলেন? 2টা। কোথায়? সুবহানা রাব্বিয়াল আযীম, মহান রবের আমি তসবিহ করছি, একটা তসবিহ, শুধু তসবিহ করলেন, শুধু কি করলেন? একটা করলেন। আর বুখারী যদি হাদিস পর আমল করেন তাহলে কয়টা করলেন? 3টে। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, প্রশংসা, হামদ, আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, কয়টা হলো? 3টি। তসবিহর ঘোষণা করলেন, তার প্রশংসার ঘোষণা করলেন, আর তারপরে ক্ষমা চাইলেন। 1000 যে 3000 বেতন যদি পেয়ে যান, মাথা খারাপ হয়ে যাবে যদি কফিল যদি রিলিজ না দেয়, দরকার হলে উদা হয়ে যাবে। হ্যাঁ,
3 বছর কাজ করতাম, 1 বছর কাজ করলে তো হয়ে যায়, পালিয়ে 2 নম্বরই হয়ে 1 বছর কাজ করে দেশে চলে যাবো, 3 বছরের কাজ, তাই না? কিন্তু শরীয়তের বেলা বুঝে আসে না। তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। সুবহান রাব্বিয়াল আলা এগুলি পড়তে হবে রুকু সিজদায়। একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমও করেছেন। ওয়ালি আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযালিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমও করেছেন। কামা ফি হাদিস উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে রয়েছে। 3 নম্বর যুক্তি, ওয়ালি আল্লাহ তাখলু হাযিহিল আরকান মিন যিকরিন, এই রুকুতে গেলেন, সিজদায় গেলেন, কিছু বললেন না, এটা তো যুক্তিসঙ্গত না। যুক্তি হচ্ছে যে এখানেও যেন কোনো জিকির হয়, জিকির হয়, রুকু গেলেন, জিকির আজকার করলেন, তাসবিহ করলেন, সিজদায় তাসবিহ করলেন। অঙ্গের ইবাদতের সাথে বাচনিক ইবাদত হচ্ছে। আর 6 নম্বর ওয়াজিব হচ্ছে 2 সিজদার মাঝখানে কি বলা? কওলি রব্বিক ফিরলি বলা। 2 সিজদার মাঝখানে কি বলা? রব্বিক ফিরলি। এটা খুব সহজ করে দিয়েছেন লেখক, এটা সহজ আমল আছে। আর একসাথে একটু মুশকিল করে মুখস্থ করতে হবে, বেশি মুশকিল না, করলে কোনো মুশকিল না, না করলে মুশকিল। কে পড়েন এটা? রব্বিক ফিরলি পড়েন আপনারা? মাশাআল্লাহ, মানে মেজরিটি রব্বিক ফিরলি। রব্বিক ফিরলি বাইনা সাজদাতাইন, 2 সিজদার মাঝখানে, মাররাতান ওয়াহিদা, কয়বার ওয়াজিব? 1 বার ওয়াজিব। ওয়াতুসান্নু জিয়াদা ইলা সালাত, 3 বার পড়া হচ্ছে। রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি হচ্ছে সর্বনিম্ন সুন্নাত। দেখছেন যে এখনো সিজদা যায় না ইমাম, আমি সুযোগ পাচ্ছি, অথবা আমার নিজের নামাজ 10 বার পড়েন। ওয়াইলা 10 পর্যন্ত, ওয়াহিয়া আলাহুল ইমাম, ইমামের জন্য 10 বার করে 2 সিজদার মাঝখানে পড়া। যেমন সিজদাতে রুকুতে 10 বার পড়া উত্তম সুন্নাত, বা সর্বোচ্চ সুন্নাত, ওই রকমই 2 সিজদার মাঝখানে রব্বিক ফিরলি 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 10 বার পড়া, এটা হচ্ছে সর্বোচ্চ সুন্নাত। দলিল কি? হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস রয়েছে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কানা ইয়াকুলু বাইনা সাজদাতাইন, 2 সিজদার মাঝখানে বলতেন রব্বিক ফিরলি রব্বিক ফিরলি, রাওয়াহু নাসাই ওয়া ইবনে মাজাহ। হাদিসটি কোথায় রয়েছে? নাসাইতে রয়েছে আর ইবনে মাজাহতে রয়েছে, বুখারীতে নেই। তাহলে সহিহ মুসলিমে আছে, কিন্তু বুখারী মুসলিমের এই জিকির শোনাচ্ছি আপনাদেরকে। কার মুখস্থ আছে? 2 সিজদার মাঝখানে দোয়া। জি, কোন কোন রিওয়ায়াতে অরফানি আছে, যেটা প্রসিদ্ধ বুখারীতে আছে ওইটা বলে দিই। আর অন্যান্য রিওয়ায়াত মিলিয়ে 2টা শব্দ বাড়াইলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, 5টা আছে। এই 5টা আছে কিসে? বুখারীতে আছে। আর কোন কোন রিওয়ায়াতে রয়েছে ওয়াজবুরনি, আল্লাহ আমার ঘাটতি পূরণ করো। 6 নম্বর হলো ওয়ারফানি, আমাকে সম্মান দান করো, আমাকে উঠাও উপরে, জি দুনিয়া আখিরাতে উপরে উঠাও। কয়টা হলো? 7টা শব্দ। তাহলে রব্বিক ফিরলি একটা শব্দ হলো, একটা দোয়া, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দেয় না, কিন্তু আল্লাহ মাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আমার উপরে দয়া করো, ওয়াআফিনি, আমাকে নিরাপদ রাখো বিপদ আপদ বালা মুসিবত থেকে, দিন দুনিয়ার ইসলাম ইমানের সবকিছু, শারীরিক সবকিছু, পারিবারিক সমস্ত, আফিনি আফিয়াতে নিরাপদ রাখো, আফিনি। হ্যাঁ, ওয়াহদিনি, আমাকে হেদায়েত উপরে রাখো বা হেদায়েত দান করো, আর ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করো, ওয়াজবুরনি, আমার ঘাটতি পূরণ করো। মেলা ঘাটতি আছে, সব রকম ঘাটতি আছে, ইমানের ঘাটতি আছে, আমলের ঘাটতি আছে, শারীরিক সুস্থতার ঘাটতি আছে, রুজির ঘাটতি আছে, ওয়াজবুরনি ব্যাপক, ওয়াজবুরনি ওয়ারফানি, বললাম ওয়ারফানি মানে আমাকে আল্লাহ উপরে উঠাও, আমি ইমান তাকওয়ার ক্ষেত্রে নিচে আছি, আমলের ক্ষেত্রে নিচে আছি, সুস্থতার ক্ষেত্রে নিচে আছি, ইত্যাদি, মানিজ্যতের ক্ষেত্রে নিচে আছি, অসুবিধা আছে মানিজ্যত চাইতে আল্লাহর কাছে। তারপর আখেরাত 1 নম্বরে, মানিজ্য দুনিয়ার মানিজ্য 3 দিনের, আসল মানিজ্য হচ্ছে আখেরাতের। কতটি শিখলেন? ফায়দা হলো না? হলো না? আরে কি আলোচনা, তো নামাজেরই আলোচনা হবে। হ্যাঁ, অনেকে বলে না যে কি আলোচনা, তো নামাজেরই আলোচনা হচ্ছে, অথচ ওর নামাজ পড়ে ঢং নেব। যারা নামাজ পড়তে যায় না তারা মনে করে হ্যাঁ যে আমার জানার শিখার প্রয়োজন নেই, আর যারা বেশি জানে তারা মনে করে আরো শিখার প্রয়োজন আছে। বুঝতে পারছেন? যেন অল্প পানির মাছ আর বেশি পানির, অল্প পানির মাছ মনে করে যে এটাই তো সমুদ্র, এই তো সাগর, তাই না? ফুটুং ফুটুং করে পুঁটির মাছ, আর বড় মাছ গভীরে থাকে, ও জানে জানা এর চাইতে গভীর সমুদ্র হইতে পারে। শিখা খুব জরুরি। তো কার মুখস্থ আছে এটা? আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। মাশাআল্লাহ, আমল করেন, আমল করেন, এটা আমল করেন। আমি ব্যক্তিগত এটা পড়ি।
আর তারপরে দেখি যে সময় আছে, ইমামাবাদ এক্সপ্রেস যদি না হয় তখন ওয়াজিবুরনি ওয়ারফানি করি, যাতে করে এই জায়গাগুলিতে জিকির আজকার বলি আল্লাহ ইয়াখলু হাযা রুকুন মিন যিকরিন, যাতে করে এই স্থানগুলিতে কি হয়, জিকির হয়, জিকির শোনানো হয়। 7 নম্বর আর 8 নম্বর কটা ছিল ওয়াজিব? 8টি। 7 নম্বর, 7ম এবং 8ম ওয়াজিব হচ্ছে নামাজের তাশাহুদ এবং তাশাহুদের জন্য বসা। কোন তাশাহুদ? প্রথম তাশাহুদ এবং প্রথম তাশাহুদের জন্য বসা। কেন প্রথম বললাম? যেই নামাজে 2 তাশাহুদ আছে, যেমন মাগরিবের 3 রাকাত নামাজ অথবা 4 রাকাত বিশিষ্ট যোহর, আসর, এশা, এগুলোতে 2 তাশাহুদ আছে। শেষ তাশাহুদ কি? রুকুন। শেষ তাশাহুদের জন্য বসা রুকুন, এর আগে হয়ে গেছে 14টা রুকুনের মধ্যে। তাহলে প্রথম তাশাহুদ এবং প্রথম তাশাহুদের জন্য বসা, এক তো বৈঠক, তাশাহুদের বৈঠক, প্রথম তাশাহুদের বৈঠক এবং প্রথম তাশাহুদ পাঠ করা, আত্তাহিয়াত পাঠ করা, এই দুটো হচ্ছে 7ম এবং 8ম নামাজের ওয়াজিব। এতে কি বলতে হবে তাশাহুদে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াত বিভিন্ন শব্দ দিয়ে এসেছে, বিভিন্ন শব্দের কিছু পার্থক্য আছে, যে কোনো একটা পড়লেই হয়, তবে এটা বেশি প্রসিদ্ধ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আত্তাহিয়াতু লিল্লাহ, তাহিয়া, তাহিয়া মানে হচ্ছে সালাম, তাই না? এই জন্য এখানে তাহিয়ার মানে শুধু সালাম, তাহিয়া মানে হচ্ছে বাচনিক ইবাদত। আমার জবান দ্বারা যত ইবাদত, এগুলি কার? লিল্লাহি। ওয়াস সালাওয়াত, সালাত, এটা হচ্ছে শারীরিক ইবাদত। সালাত, সালাতে শারীরিক অনেকে আছে, তো সালাত মানে এখানে আমার শারীরিক যাবতীয় ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। অত্তাইয়্যিবাত, তাইয়্যিবাত, পাক পবিত্র হয়, ধন সম্পদ, হ্যাঁ, ধন সম্পদের যাকাত দিলে, দান খায়রাত করলে। তো তাইয়্যিবাত মানে হচ্ছে আর্থিক ইবাদত। এখানে তাইয়্যিবাত মানে কি? আর্থিক ইবাদত বন্দেগী কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এই 3টি কথা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এই 3টি কথার মর্ম হইল বা অর্থ হইল কি, যে আমার বাচনিক ইবাদত, আমার শারীরিক ইবাদত এবং আমার আর্থিক ইবাদত, যাবতীয় ইবাদত কার জন্য? লিল্লাহি, লিল্লাহি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পেশ করা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি সালাম হোক, আর ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত হোক, ওয়া বারাকাতুহু এবং আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষণ হোক, আসসালামু আলাইনা এবং তারপরে আমাদের উপরও সার্বিক শান্তি বর্ষিত হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহর সমস্ত নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। নেক বান্দা সে আসমানে হোক, ফেরেশতারা, অথবা জমিনে হোক, জিন, মানুষ, হ্যাঁ, সকল বান্দা, মানুষ, মুমিন যারা, ওরা হচ্ছে সালিহিন, মুমিন সৎকর্মশীল যারা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে হচ্ছে কালেমা তাওহীদের সাক্ষ্য প্রদান এবং রিসালাতের সাক্ষ্য প্রদান। সাক্ষ্য প্রদান করছি আমি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আরো সাক্ষ্য প্রদান করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। ওয়ালিমা তাকাদ্দাম মিন হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে এর দলিল। সেটা কি? যে তাশাহুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এবং শিখিয়েছেন। বলে আন্নাহু সাজ্জাবারা বিসুজুদিস সাহু, তো এই তাশাহুদ পড়া এবং তাশাহুদের জন্য বসাকে ওয়াজিব কেন বললেন? কেউ যদি সুন্নাত বলে, কেউ যদি কি বলে? সুন্নাত বলে, তো ওয়াজিব কেন? কারণ ওয়াজিবের দলিল হচ্ছে আরেকটা দলিল, যুক্তি। সেটা হচ্ছে দলিলকে যুক্তি, কিন্তু হাদিস থেকে যুক্তি। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রথম তাশাহুদ ভুলে গেছিলেন কোন নামাজে, তখন তাশাহুদের জন্য বসেননি, 2 রাকাত পড়ে ডাইরেক্ট উঠে গেছিলেন। কি করেছিলেন? সালাম ফিরার আগে সহ সিজদা করেছেন। যখন সহ সিজদা করলেন, তার মানে বোঝা গেল যে এখানে ওয়াজিব অনিচ্ছাকৃত ছুটে গেছে, সেজন্য ঘাটতি পূরণ করেছেন। জি, এটা একটা দলিল। বলছেন এই জন্যই তাশাহুদ ওয়াজিব, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে? জাবারাহু বিসুজুদিস সাহু, ঘাটতি পূরণ করেছেন এই তাশাহুদের সিজদা সহ দ্বারা। যেমন আব্দুল্লাহ বিন বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে ফি সাহিহাইন, সহিহ বুখারী মুসলিমে, লাম্মা তারাকাহু সাহওয়ান, যখন অনিচ্ছাকৃত ভুলবশত ছেড়ে দিয়েছিলেন বা ছুটে গেছিল। ওয়ালাম ইয়াকুন রুকুন, রুকুন কেন না? রুকুন কেন বলবো না তাহলে? শুধু ওয়াজিব কেন? মাঝামাঝি, রুকুনও না আবার সুন্নাতও না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সিজদা সহ যথেষ্ট করেছেন। যদি রুকুন হয়তো তাহলে কি করতেন? হ্যাঁ, ওই নামাজটাকে বাতিল করে দিতেন, যে রুকুন ছুটে গেছে, সুতরাং আবার পুনরায় নামাজ পড়ি। লিসুকুতি বিসহ, কেন রুকুন হলো না? কারণ সহ অনিচ্ছাকৃত ভুলবশত ছুটে যাওয়ার কারণে সেটা অফ করে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই নামাজকে ঠিক রেখেছেন।
এই ছিল নামাজের কি ওয়াজিব।